এখানে বিদ্যুতের ব্যবস্থা আছে, কিন্তু মানে মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে চায় না, মাসে বিল দিতে হয়। খাবারই কষ্ট, সেই জায়গাতে বিদ্যুৎ কিভাবে দিবে। কিছু টাকা দিয়ে দিই, তারা হয়তো বা আজকের জন্যে get your money and eat food. Okay? Asante. Bye. Have a very good day. আল্লাহ যদি নিয়ে আসে। এখন কোন দিকে যাচ্ছেন? লিডার দিকে। সাইকেলে যাবেন? আমার কাজই সাইকেলই ভ্রমণ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ, আপনাদেরকে স্বাগত জানাই আমার নিয়মিত বাইসাইকেল ভ্রমণ ব্লগে। তো আপনারা হয়তো লাস্ট ব্লগ দেখছেন যে আমি জাহিদ ভাইয়ের ফার্মে ছিলাম, মোটামুটি অনেক দিনই ছিলাম। এই যে দেখেন, এখন ফার্ম খুব শীঘ্রই সম্ভবত মনে হয় 500-600 গরু আসবে, কারণ সামনে ঈদ আসতেছে। তো এই জন্য তারা হচ্ছে ফার্ম তৈরি করতেছে, নিরাপত্তা জোরদার করতেছে, তারপর আরও কর্মী নিয়োগ দিচ্ছে। আর এই যে রুম তো এটাই ছিল, কত অনেক দিন ছিলাম। খুব সুন্দর, এটাকে বলা হচ্ছে হাট হাউস। যদিও এই যে এই ঘরগুলোর মধ্যে অন্য অন্য ডিজাইন করা যায়, বাট জাহিদ ভাই হালাল উপায়ে রাখতে চাচ্ছে, এই জন্য এখানে মনে করেন কোনো মানুষ জীবজন্তুর কোনো আর্ট দেয় নাই। তো এখন সময় হচ্ছে তাদের কাছ থেকে বিদায় নিয়ে অজানা পথে যাওয়া, কারণ কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি কিছুই জানি না, জাস্ট বাস ট্রাভেল শুরু করব। ভালো লাগতেছে, অনেক দিন হয়ে গেছে। তো ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলেন আমরা রওনা দিই এবং দেখি আজকে ইউগান্ডাতে কি কি দেখতে পাই। সো এভরিথিং ইজ ওকে, রাইট? তাহলে চলেন বিসমিল্লাহ বলে আগাই। আর ওই যে ছেলেটা, ওর নাম হচ্ছে তাসকিন, অত্যন্ত ভালো একটা ছেলে। এখন আমি চাইছিলাম চলে যাইতে, তো এখানে হচ্ছে খাসির মাংস রান্না করতেছে, বলতেছে আর 1-1.5 ঘন্টার মতো লাগবে আর কি। তো যেহেতু এখন সময় শর্ট আমার, পরে বলতেছে শর্টকাট কী করতে পারি, এখন ডিমবাজি করে দিচ্ছে আর কি। অত্যন্ত ভালো একটা ছেলে, যে কিনা মানে দেখেন, মানে আমি চলে যাচ্ছি, তার কষ্ট লাগতেছে, এবং খাবারের ব্যবস্থাও করে দিচ্ছে আর কি। তো ঠিক আছে, খাওয়া দাওয়াটা করে তারপর রওনা দেব ইনশাল্লাহ। তাহলে আবার কবে আসবেন? আল্লাহ যেদিন নিয়ে আসে। এখন কোন দিকে যাচ্ছেন? লিডার দিকে। সাইকেলে যাবেন? আমার কাজই সাইকেলই ভ্রমণ। সাইকেলিং না করলে মজা নেই। দোয়া করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সালাম। সব কিছু হচ্ছে ভাগ্যের বিষয়। জাহিদ ভাই আসবে, দেরি হবে এরকম। তারপরে ডিমবাজি করে দেওয়ার কথা তাসকিনের, সেই ডিমবাজি করতে করতে মাংস হয়ে গেছে। খাইলা মাংস দিয়ে, তারপর হচ্ছে জাহিদ ভাই, ভাবি, সকলের সাথে দেখা করে রওনা দিতে পারলাম আর কি। আর এখানে বিভিন্ন ব্যক্তিবর্গ আসছে ফার্ম দেখার জন্যে। আগামী কিছুদিনের ভিতরে এখানে সম্পূর্ণ ভরপুর হয়ে যাবে হচ্ছে গরুতে। আর এই যে এখানে আর্মিরা আছে, তাদের মনে হয় জনসংখ্যা বৃদ্ধি করাইবে নিরাপত্তার জন্য আর কি। গুড আফটারনুন। ইয়া, আই এম গোয়িং টু ট্রাভেল সাম প্লেসেস ইন ইউগান্ডা। হ্যাভ এ ভেরি গুড ডে। থ্যাংক ইউ। দেখছেন কত সুন্দর বলে দিছে, সেফ জার্নি। এরা আজকে ইউনিফর্ম পরিহিত, কারণ যেখানে মানুষ দেখতে আসছে, তো এই জন্য। এরা হচ্ছে ইউপিডিএফ, ইউগান্ডা ডিফেন্স ফোর্স। তো এরাই একমাত্র ইউগান্ডাতে যারা কিনা এখনও দুর্নীতিমুক্ত এবং অত্যন্ত মানে মানে 80-90% সৎ বলা যাইতে পারে, যার জন্যে ইউগান্ডা এখনও যথেষ্ট নিরাপদ এবং মানুষ। কারণ এখানে কিছু হইলে সরকার আর্মি মোতায়েন করে দেয়, এই জন্য মনে করেন আপনার অপরাধ করার কোনো সুযোগ নেই। আজকে না বেরোইলে কালকেও বের হইতে পারতাম না, এই জন্য আজকে বের হয়ে গেলাম। বাইরে গেছে হচ্ছে 1:45। গুড গুড। মজার ব্যাপার হচ্ছে এই অঞ্চল যেটা আছে না,
এই অঞ্চলে শুধুমাত্র একমাত্রই মুজুঙ্গু বিদেশি আমরাই, মানে বাংলাদেশিরা। তো ওরা আমাদেরকে দেখলে কি যে খুশি, গাড়ি দিয়ে আসলেও খুশি, জানে যে এখানে মুজুঙ্গু মানে হচ্ছে তাদেরকে কিছু না কিছু দেওয়া। আই এম গুড, হাউ আর ইউ? এই চট্টগ্রাম, ওই যে লাইটটা দেখতেছেন এটা জাহিদ বের দেওয়া। লাইটটা ঠিক আছে এখনো। এখন মনে করেন তাদের এই অঞ্চলের মধ্যে, মানে সমগ্র অঞ্চলের মধ্যে তারা এখন, মানে এই যে জায়গাটা আছে এটার মধ্যে তারা রাতের বেলা আলো পায়। বাই বাই। এই প্রকৃতির ভিতরে কি সুন্দর বাড়ি, ফুল গাছ দিয়ে মোড়ানো, দেখছেন? মাটির ঘর, কিন্তু কি সুন্দর ফুল গাছ, তাই না? একেবারে শান্ত। যার ঘর যেভাবে আছে এভাবে পড়ে আছে, তারা কোথায় গেছে কাজের জন্য কেউ কোনো কিছু দেখার দরকার নেই, এমনিতেই সব নিরাপদ। সম্ভবত 5-6 কিলোমিটার আসছি। এখানে একটা ছোট্ট বাজার, আমুত্তু নাকি যেন বাজার না, ওরা বলে সেন্টার। এখানে সাপ্তাহিক বাজার বসে। ওই দিন আমি আর তাসকিনে আসছিলাম। এখন আমাকে হচ্ছে পানি নিতে হবে, পানি কিনে পরে যাইতে হবে, কারণ প্রচুর রোদ, পানি সব সাথে রাখতেই হবে। কাঁচা বাজার। তাসকিন ওদের যদি কোনো কিছু লাগে তাহলে তারা এখানে চলে আসে কোনো কিছু কেনার জন্য। হ্যাঁ, ওরা চেনে আমাকে। কোথায় পানি পাই? এইখানে মনে আছে। থ্যাংক ইউ। Oh, so sorry, your bike got flat. So how you fix it right now? There is no shop, no nothing. Hey girls, good afternoon. তারা তো মনে হয় কারামুজুং নেই। You guys are Karamujang tribe? Hi, good afternoon. Good, how are you? Is this people are Karamujang? Oh, They are the real Koromojong. oh, so where are they heading? They are heading to Agonga, that center. Okay. Yeah, So so- where are they live? They are from Kotido. Oh, they live Kotido. That, Kotido is this way or that way? The other side, but Yeah. they were brought by a bus gateway up to Balanga Center. Oh, now they start walking. So now they have come for work. They are heading to that center in front there. So what kind of work they do? Any work you give, digging, weeding, and whatever. Oh my God, They man, work. people are working very hard. They are hard working outside, but at their place they are. I know that because our center also, our farm also over there in Bangladeshi farm. Mm, Is it from here to around 15 kilometers? yes. So after that, there is a place called the Kotido and the Karamujang area. I know them. These ones are from Kotido. Oh, So okay, they were brought by bus up to Balanga. okay. So they are from Balanga, footings. Now they are They are heading walking. to that center. Okay. So they'll be there. Whoever wants some assistance from them will come to inform them and they will come and work. So now they start working life. Before there was like a cattle and also robbing. Until Yeah. those are men, they are still doing that act. Okay, they still do that bad thing. They are still, yeah. But the women, they're working. Yeah, they are working. You see us for now, men are at home, Mhm. but women are the ones to work, come and work. The girls, those are the girls only. This man kind of lazy. They are lazy. They after robbing cattle from. This is so Yeah. disgusting. Yeah. Okay, thank you so much. Welcome, sir. Okay, Where okay. are you going? I'm heading to Lira. What's your name? I'm called Francis as well. Okay, my name is Muhammad Masood, You're welcome. and I'm from Bangladesh. Bangladesh. Okay. Nice to see you. Okay, thank you so safe much. journey. Okay, So you are passing via. I'm just following my map and GPS, Okay. and then I'm just continue. Okay. Okay. Thank you. Safe Okay. journey. Okay, stay blessed.
আমার ধারণা ভুল হয়নি। গুড আফটারনুন। আমি যখন তাদের ড্রেস আপ পরা দেখছি আমি বুঝে গেছি যে তারা হচ্ছে কারামুজং। মোটামুটি অনেকটা দূর থেকে তারা পায়ে হাইটা এখন যাইতেছে হচ্ছে সেন্টারে। সেন্টার যখন আমি কোনো ভিডিওতে বলি সেন্টার, তখন একটা জিনিস মনে রাখবেন যে ছোট্ট বাজার এরকমের স্থান। তো জাহিদ ভাইয়ের ফার্মের পর থেকে আরও অ্যারাউন্ড 120 কিলোমিটার দূরে হচ্ছে কথিডু। ওই কথিডুর আশেপাশের যত এরিয়া আছে এটি হচ্ছে কারামুজংদের এরিয়া। ইউগান্ডাতে বলা হয়েছে কারামুজা রিজিয়ন, আর ওখানে থাকা যে মানুষ তাদেরকে বলা হয়েছে কারামুজং। তো দেখছেন মানে ওদের যে পুরুষগুলো আছে এই পুরুষগুলো হচ্ছে বদমাইশ, ওরা কাজ করতে চায় না। হ্যাঁ, দিনের বেলা অস্ত্র টস্ত্র পাইলে, যদি এখন অস্ত্র নাই তাদের কাছে, সব অস্ত্র নিয়ে নিচ্ছে সরকার। ইউগান্ডার যে সরকার আছে মুসাভেনি, ও থাকার কারণে অনেক কিছু ইউগান্ডার মানুষ শান্তিতে বসবাস করতে পারতেছে। একমাত্র পুরো ইউগান্ডার মধ্যে কারামুজং যারা আছে এদের কাছেই অস্ত্র ছিল। কয়েক বছর আগে সেনাবাহিনী একটা হেভি এবং মানে খুবই বাজেভাবে মনে করেন একটা অপারেশন করছে, যেখানে অনেক কারামুজং মারাও গেছে। কারণ ওদেরকে বলছে যে তোমাদের অস্ত্র সব হ্যান্ড ওভার করো। সেম ঘটনা কেনিয়াতে হয়েছে, পকট কাউন্টিতে। ওরা অস্ত্র হ্যান্ড ওভার করা নেই। তারপরে ওই যে জাহিদ ভাইয়ের গেস্ট হাউসে, সরি এতে ফার্মে যে কয়েকজন আর্মি আছে, ওই দিন রাতে কেউ একজন ওইদিকে আশেপাশ দিয়ে হাঁটতেছিল। তো আমাকে আর্মি বলল কি যে যদি কোনো কারণে গোলাগুলি হয় বা গুলের শব্দ পাও তাহলে ভয় পাও না। আমাকে দূরমি, আমি এর তো বড় রকেটের বোমের এখান থেকে ঘুরে আসছি আফগানিস্তানের পাকিস্তান বর্ডারে, আমার মাথার উপর দিয়ে মর্টার পড়ছে, আর তোমার এই বুলেটে আমার কী হবে। তো যাই হোক, পরে ও বললো আর কি যে, আমি বললাম যে মাইরো টাইরো না, যদি বেশি ক্রিটিক্যাল হয় গ্রেফতার করো। ও বলতেছে দিনের বেলা করা যেতে পারে, বা রাতের বেলা আমাদেরকে শ্যুট করার অর্ডার দেওয়া আছে, তো ওরা কোনো কম্প্রোমাইজ করবে না। তো ওই যে কারামুজং যেগুলো আছে, এই কারামুজংয়ের যে পুরুষ এরা এখনও গিয়ে দেখবেন ঘরে বসে আছে, উনি বললো। আর ওই যে মহিলাগুলো, এই যে দেখছেন এই বাচ্চাগুলা কাঁধে নিয়ে শুধুমাত্র একটু বাঁচার জন্যে, খাবারের জন্যে তারা এখন যাইতেছে হচ্ছে পিছনের সেন্টারে। এই সেন্টারে গিয়ে তারপরে যা কাজ পায় আর কি, যদি টাকা পাইলে ভালো, আর নয়তো দুই মুঠো খাবারের জন্য হইলেও ভালো। এই হলো তাদের জীবন। আর এরা কিছুই জানে না কিন্তু, মানে ইংলিশ, এমনকি ইউগান্ডার যে আঞ্চলিক ভাষা আছে লুগান্ডা, আত্তেসো, এগুলোও জানে না। ওদের নিজস্ব ভাষা আছে, কারামুজং ভাষা। তো এই হলো তাদের জীবন জিন্দিগি। একটা জিনিস নোটিস করছেন যে একেবারে শান্ত। আপনারা আমার কথার বাইরে যদি কোনো শব্দ শুনে থাকেন তাহলে এটা হচ্ছে আমার বাইকের হাব থেকে, বাট এইখানে মানুষের মধ্যে কোনো আলাপ আলোচনা নাই বা কোনো শব্দ নাই, কিছুই নেই। একেবারে কেমন নিস্তব্ধ অঞ্চল, মনেই হয় না যে এখানে কেউ কোনো মানুষের বসবাস। 3টা মহিলা আসতেছে কথা বলতে বলতে, তাও শোনা যাইতেছে না। গুড আফটারনুন লেডিস। দেখছেন, এই জন্য আমার এই দেশটার প্রতি একটু টান আছে। একেবারে শান্ত প্রকৃতির। এটা চার্চ প্লাস পাশাপাশি স্কুলও হবে মেবি। ইউগান্ডার মানুষ টিভি দেখে অনেক। Good afternoon. Do you have a predator? Huh? Cold? Is there any shop that I can find a cold one? Straight? Okay, okay. Thank you.
ঠান্ডা নাই, কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করতে পারি না, মাঝে মধ্যে পান করি, বাট এখন কম। Good afternoon. Excuse me, do you have a pay data? Huh? Cold? Okay, thank you. Can I take? May I have a seat, please? Thank you. What is the name of this game? This game name? Huh? Moyaso. It's kind of chess game? Like Ludo? Okay. I never understand this game. It's an African game called Yes. Okay. But it's a sound look like a Ludo game. Hello. Jai? Brother, how much? 2,000? I want to go Lira. So can you tell me which road is good? But You want to ride up to Lira? Lira, yes. There is a total 3 road. One is over there. Even the map showing this one, and also this one. So can you tell me which road is good? This one? But I don't like tarmac. Don't want to Yeah. come back. Not there. Oh, then good. Okay, thank you. Have a very good evening. ওই যে দেখেন কারামোজং চলে আসছে, তারা মনে হয় কাজ পায় নাই। These people are Karamojong, right? I see them, they very far. And somebody told me they are looking for job. Maybe they didn't find any job, right? How can I give them job? তারা বলতেছে আমাকে তাদেরকে কোনো কাজের ব্যবস্থা করে দিতে। কই থেকে কাজের ব্যবস্থা করে দিব? সুবহানাল্লাহ। Bye. Have a very good evening. You guys do not find any job? কাজ করি তাদেরকে কিছু টাকা দিয়ে দিই, তারা হয়তো কিছু খাইতে পারবে। Come, get your money. কিছু টাকা দিয়ে দিই, তারা হয়তো বা আজকের জন্যে get your money and eat food. Okay? Asante. Bye. Have a very good day. চিন্তা করে দেখছেন কি খুশি? They did not find any job today. কি যে খুশি। আসলে মানুষ একটা জিনিস চিন্তা করেন, তারা কাজ খুঁজতেছিল, কাজ খুঁজে পাইছে না, কি করবে? আপনার হাতে কাজ নাই, তখন তো মানুষের অপরাধ করা ছাড়া কোনো উপায় নেই, তাই না? তো চিন্তা করলাম কিছু টাকা দিয়ে দেয়, অন্তত পক্ষে কিছু খাবার তো তাদের মুখে যাবে। হ্যাঁ, দেখছেন কি খুশি। ইংলিশ তো বলতে পারেন। হাই, গুড ইভিনিং। মানে দুমুঠো খাবারের জন্য এখন বুঝতে পারছেন যে জাহিদ ভাই কোথায় ওনার প্রজেক্ট চালু করছে।
এখন তাদেরকে জাহিদ ভাই নিতেও পারে না। এক হচ্ছে তাদের ভাষা অত্যন্ত ডিফারেন্ট, এমনকি এখানকার অনেক কম মানুষ আছে যারা তাদের কথা বুঝে। এই গেল একটা বিষয়। দ্বিতীয়ত তাদের যে চিন্তা ভাবনা এটা সম্পূর্ণ আলাদা। মানে আপনি তাদেরকে দিয়ে অনেক শ্রম করাইতে পারবেন, কিন্তু ওই যে একটা মানে শৃঙ্খলার মধ্যে এইটা না। এখনও তারা মনে করেন সামাজিক সমাজে অভ্যস্ত না। এই যে এখন মনে করেন এই দা কোদাল নিয়ে ঘুরতেছে, কেউ কিছু কাজ দিলে, খাবারের ব্যবস্থা করে দিলে হয়তো খাবে আর একটু কাজ করবে, কিন্তু এদেরকে সিভিলাইজড করার পরে গিয়ে আপনি কাজ করাইতে পারবেন। টাকা তো ভাই আসবে যাবে, কিন্তু দুইটা টাকা যদি তাদের মুখে একটু খাবার এনে দেওয়ার থেকে বড় আর কি হতে পারে, তাই না? তারা তো রক্ত মাংস করা মানুষ, আল্লাহর সৃষ্টি। Hi, good evening. I just wanted to know that is there any mosque, Masjidi, the Islamic, in this road? There is there. Down there, If you go, then you go turn left. turn In, left. Before next town, next center, any mosque? Yes, before that This is a center. this is a center. You Turn, turn it turn like it. left turn. You get it there. Okay. Is it very far or? No. It's Okay. very near. It's not Okay. very far. Thank you. Is there any Muslim community also living? Okay. The Muslim community. Okay. Thank you. এখন তো আমি আছি হচ্ছে প্রত্যন্ত গ্রামের ভিতরে, দেখেই বুঝতেছেন। তো এখন থাকার ব্যবস্থা হচ্ছে মসজিদে। এই জন্য পিছনে একটা পাইছি, বলতেছে যে অনেকটা ভিতরে। এতটা ভিতরে গেলে মানে গ্রাম্য শহর থেকে দূরে থাকলে প্রবলেম হয়। ধরেন কোনো কিছু লাগবে আমার, তখন এটা পাওয়া কষ্টকর। ধরেন রাস্তার পাশে, ওই সামনে সেন্টার, এরকম জায়গাগুলোতে হলে দেখেছে কোনো কিছু প্রয়োজন পড়লে গিয়ে আনা যায়। They go there. Every evening they go there. Subhanallah. So there is no mosque in this town? There's no mosque around here. There's no mosque. Okay. How many Muslim in here? We just have one the other Good. side. How are you? I'm fine. We have only one the other side. Okay. Now here we have a plot we want to put a building Okay. here behind it. What is the name of this town? This center? It's Cornerstone. Hello. Good evening. Good evening. তো ওরা মানে আপনার এবং ইউগান্ডাতে প্রচুর মানে চ্যারিটি আসে। তো ধরেন মসজিদ, গির্জা, স্কুল এগুলো করে দেওয়া যায় ট্যুরিস্টরা অথবা বিভিন্ন অর্গানাইজেশন আইসা। এই জন্য তারা মানে ট্যুরিস্টদের ডিস্টার্ব করতে পারে না, এবং সরকারের পক্ষ থেকে কঠোরভাবে রেস্ট্রিকশন দেওয়া। যার জন্য দেখেন আমি কিন্তু যখনই লোকালদের দেখতে পাচ্ছি তারা হাসি মুখে ওয়েলকাম করে। যদি কিছু হয় তাহলে পুলিশের কাছে গেলে জানে যে অবস্থা খুব টায়ার্ড হবে, এই জন্য তারা ট্যুরিস্টদেরকে ডিস্টার্ব করে না। আর তাছাড়া আরেকটা বড় কারণ হচ্ছে তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অফিসিয়াল, তো যেন মনে করেন কমিউনিকেশন অত্যন্ত ভালো থাকে। কোথায় মসজিদ? Good evening, Mama. Where is the mosque? Hey, good evening. Where is the mosque, the Islamic here? The mosque is in Orungo, Orungo. the other side of Orungo. In this way? How many kilometers from here? It's like 1 kilometer from Oh. here. Oh, 1.5. Around 10 minutes? No, More than 1 hour and a half. 1.5 hours. But there is no mosque in this town. And the other side of Olua.
But in nearest this town, no. No, In this town, there is any guest house available? Guest house in this town? we don't have. All over? Oh my Maybe gosh. you want resting? Yeah, I want to stay in tonight. We have lodges the other side. Yeah, yeah. Eh, Other side mean how many kilometer maybe? lodges. It is like this. Is there any lodge? We have lodges the other side. I mean, Mm. oh, that mean in this center. We've Okay, been. Not far. Okay. It's not Let me try over there. Because the other one. Okay. Thank you. Have a very good evening. মসজিদ বলে 1.5 ঘন্টা দূরে। বললাম না আপনাদেরকে যে এইখানে অত্যন্ত চ্যালেঞ্জ। It's very hard to pronounce. It's very hard to pronounce. Which way? It's very hard. Where are you from? I am from, it's called Bangladesh. Good evening. May you give me your documents? Dutchman? Yes. Dutchman? What do you mean Dutchman? The identities. Oh, document. Yes. Yes, I have a passport, visa, everything. Eh, Oh. Some two eggs. Yeah, yeah. 2 eggs and 2 chapati. He can cook for me. But egg with onion. Kitungu. You know kitungu in Swahili? Go and eat. You get onion. Get a big onion and little salt, okay? Little salt. I don't need tomato. I don't like tomato also. money for egg? You need money to buy it, but you cannot bring it. I will pay, no problem. How much? 1,000. Go and buy 2 egg. And you need to also buy onion. Do you have onion? Yes. Okay, go and buy onion, little salt to put. I will show you. And I need the chapati without oil. Yeah, the dry one. Okay? Without oil. Eh? Yeah, the oil is not good for his stomach. Yeah. I think you have understand. Yeah. 2 chapati. Eh? You can't everybody speak English, so there is no problem to understanding. Oh, no English here. Yeah, everybody, even your official language also English. At the place it's very hard to talk to the people. Only the Karamujam. চিন্তা করছেন যে ক্ষুধা লাগছে খাবার খাওয়ার জন্য মোটরসাইকেল দিয়ে পাঠাইতেছি হচ্ছে ডিম আনার জন্য। এই ছোট্ট টাউনে কোথাও কারো কাছে ডিম নাই, পুরা দোকানপাট। I give it to money? They going there, হ্যাঁ, buying then coming, it needs 5,000 3? to go their border 3? to him. This, 5,000? going up to that center, then coming back. How much? He needs 5,000. Go and buy. My friend, it's too much. Hello. Too much. The center is a My bit far. friend, be an honest person, okay? How about when you take 4? 4 plus X 1,000. It's okay, I will give it to 5,000, that's not an issue. But, you know, I'm Your hungry. life is like. Can you go and bring it? I don't have any change. I have a 50,000. Okay, you can go. You go and bring it. After that, I will give you. Okay, no problem. Or maybe you can take 2,000. Yeah. Here, give you 2,000 and go. Come and then I will give you 3,000. Okay, no problem. Go faster. I'm a bit hungry, my friend. এখন বুঝছেন মানে How many X? 2 Only. There are no eggs in the center. তো পুরো যে এরা বলে সেন্টার আর কি, ছোট্ট যে গ্রাম যেটা আমরা বললাম, কেন কারো কাছে ডিম নাই। ইন মাই ল্যাঙ্গুয়েজ এগ মিন ডিম, ডিম Nim. ডিম DIM in my language. On my language we call dim, that mean egg. Okay, dim. Dim nai, that means there is no dim. So, এখন আরেক গ্রামে পাঠায় ডিম আনতেছি খাওয়ার জন্য। আমার ভালোই লাগে ভাই, খুবই অ্যাডভেঞ্চার এবং খুব মজা লাগে জাতীয়। এখানে অর্ডার দিছি হচ্ছে চাপাতি বানানোর জন্য, চাপাতি বানায় বসে আছে। এখান থেকে হচ্ছে পেঁয়াজ, আরেক গ্রাম থেকে হচ্ছে ডিম,
তারপর হচ্ছে আজকে রাতে খাবার, তারপর আপনাদের কাছ থেকে বিদায় নিব। ওভারঅল মজা আছে ইউগান্ডাতে ট্রাভেল করে। My friend, bring here. Put it here. He will cook it. So my friend, now you can cook. We have a onion. Cut it onion and little salt and onion and egg. Mix it. Then put it to the hot oil. Okay. এখানে বিদ্যুতের ব্যবস্থা আছে, কিন্তু মানে মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে চায় না, মাসে বিল দিতে হয়। খাবারই কষ্ট, সেই জায়গাতে বিদ্যুৎ কিভাবে দিবে। আর সমগ্র ইস্ট আফ্রিকার মধ্যে তারা হচ্ছে যে ডিম ভাজি করে, ওটার মধ্যে টমেটো দেয়। তো আমার আবার টমেটো ছাড়া, আমি করতে জানি, আমরা টমেটো ছাড়া ব্যবহার করি। সো গিভ হিম 3000, রাইট? ওকে, থ্যাংক ইউ। তো এখন তাদেরকে বলে দিছি হচ্ছে আমাদের মতো করে ডিম ভাজি করার জন্যে। পেঁয়াজ মরিচ থাকলে ভালো হতো, খালি বেলি। হাউ মাচ ইজ ইট ইউর what is called chapati? Two chapati? 500, 1000, right? And how much is it cooking? Okay, so 15. Give him 1000 and you keep, I will give you 500 again. তো আজকের ভিডিও শেষ করতেছি। শেষ করার আগে রুমটা দেখেন। এই যে লাইট আছে বাট ব্যাটারি নেই, এই জন্য যে ওই যে মহিলা যিনি ইয়া করছে আর কি, মানে যার গেস্ট হাউস, উনি আমাকে এই লাইটটা দিছে, বলছে যে আজকে রাতের জন্য চালায় নেন। আমি বললাম ঠিক আছে। আর এটা হলো গোসল করার ওয়াশরুম, বাহিরে গোসল করার জন্য ড্রাম ভর্তি পানি আছে, আপনি গোসল করতে পারেন। আর বিদ্যুতের ব্যবস্থা নাই। লাকিলি আমার কাছে পাওয়ার ব্যাংক আছে, এটা দিয়ে আজকে চালাই নিতে পারবো। মসজিদে থাকার ব্যবস্থা করতে চাইলে রাত হয়ে যেত, কারণ 7-8 কিলোমিটার দূরে। আর বুঝতেই পারতেছেন যে খাবার কীভাবে সংগ্রহ করছে, ডিম দূর থেকে আনায়। তো এই রুমের ভাড়া দিচ্ছে হচ্ছে 10,000 শিলিং, ধরেন 300 টাকার আশেপাশে, বাংলাদেশ টাকা। ঠিক আছে, কি আর করার। এই জায়গাতে যে একটা গেস্ট হাউস পাইছি, এটি অনেক বেশি। আর ওই যে লোকটা, উনি হচ্ছে দূর থেকে আসছে, এখানে বিজনেস করে, কি যেন কিনতে আসছে, এগুলো কিনে আবার কেনিয়াতে পাঠায়। উনি হচ্ছে আমার পাশের রুমে থাকে। তো দুজন হাঁটলাম, এটা কথাবার্তা বললাম, গল্প করলাম। তো এই ছিল হচ্ছে আজকের সফর। ইনশাআল্লাহ জানি না আগামীকাল কোথায় কী হবে। এই যে বললাম, আমি এখন আগামী কিছুদিন মানে কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, মানে কোনো উদ্দেশ্য নেই, জাস্ট এ ট্রাভেলার উইদাউট ডেস্টিনেশন। তো ঠিক আছে, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিই, একটু টায়ার্ড। পাওয়ার ব্যাংকটা আছে, এটা দিয়ে আজকে যা চালাই নিব। ইনশাআল্লাহ কালকে হয়তো বা একটা কোনো গেস্ট হাউস বা যে কোনোভাবে হোক বিদ্যুতের ব্যবস্থা করে পাওয়ার ব্যাংক চার্জে রাখতে হবে, নাহলে আমি একেবারে বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো আর কি। তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।